হ্যালো ফ্রেন্ডস, এটা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ব্লগ বানাচ্ছি। তো এখন আমরা আছি একটা রুমে। এই রুমটা দেখো কত সুন্দর আছে, আমার খুবই ভালো লেগেছে। উপরে একটা এসি আছে, আর এসিওয়ালা রুমে আমরা কোনোদিনও থাকিনি, কখনো ঘুরতেই যাইনি, তো কি করে থাকবো। তাই এখানে একটা ভালো লাগলো রুমটা, কিন্তু এখানে একটা জিনিসটা আমার ভালো লাগলো না, সেটা হলো আয়নাটা দিয়েছে, ওই আয়নাটা দিয়েছে ভাঙার জন্য। ওই আয়নাটা কেউ আমরা দেখতে পাচ্ছি না, সবাই নিজের নিজের ফোনে আমরা দেখছি। আর বাড়ি থেকে আয়নাগুলো নিয়ে গেছিলাম, ওই আয়নাগুলোই দেখছি। কেন কি সবাই বলে যে ভাঙা আয়না দেখতে নেই, ভাঙা আয়না দেখে সকালে বেরোলে দিন খারাপ যাবে, তার জন্য আমরা ওই আয়নাটা ঢাক দিয়ে রেখেছিলাম। তারপরে আমরা বাড়ির থেকে খাবার টাবার বানিয়ে এনেছিলাম, ওই খাবার টাবারগুলো খেয়ে নিয়েছি। খেয়ে পরে থোড়া একটু আরাম করে নিয়েছি। তারপরে আমাদেরকে বলল কি যে তাড়াতাড়ি রেডি হয়ে থাকবে আর লাইন দেবে, না হলে খুব লেটে পুজো দেওয়ার জন্য লাইন পাবে। তার জন্যে আমরা 2টো থেকে 7 রেডি হয়েছি। 5টা বেজে গেছে, 5টার সময় বলছে তোরা অত লেট করে এলি, লাইনটা পাবি জলদি, তোমাদেরকে আরও জলদি আসার দরকার ছিল, তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে জলদি আসবে। তারপরে একটা দোকানে ঢুকিয়েছিলাম, যে পুজোর জন্য যা সামান লাগে, ফুল মালা সব নিয়ে নিয়েছি। আর এখানে দেখছো আমাদেরকে নিয়ে যাচ্ছে লাইন দেওয়ার জন্য। কত দূরে লাইন আছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো আগে। তো এখানে দেখছো এই আমার মামি, বৌদি, দাদা, আরও 2টো বান্ধবীগুলো সবাই এসছি আমরা একসাথে। এখানে দেখো আমার মোবাইলটা কি যে আমি নিজেই বুঝতে পারছি না, যে আমার ব্যাক ক্যামেরা করছি, ভিডিওটা আমার উল্টো আসছে, আর সেলফি ক্যামেরা করছি, ভিডিওটা ভালো সোজা আসছে। আমি নিজেই বুঝতে পারছি কীভাবে এডিট করব, এডিট করতে জানি না, তা আমি ভিডিও বানাচ্ছি। তোমরা কিছু মনে করো না, তা আমার ভিডিওটা দেখে নেবে, কেউ স্কিপ করবে না। আর এখানে দেখো এই লাইন দেওয়ার জন্য আমরা আগে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি আগে আরও কত লাইন আছে। ভাই, তারাপীঠ মন্দিরে যদি পুজো দেবার জন্যে আসো, তাহলে জলদি করে লাইন দিতে চলে আসবে, না হলে আরও লেট হবে পুজো দেওয়ার জন্য। দেখছোই তোমরা কত লাইন দিয়ে আগের থেকে দাঁড়িয়ে আছে, মনে হয় এরা তো 3টে-4টের থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তার জন্যই তো এতটা লাইন। আমরা তো 5টার সময় এসেছি, রুম থেকে 5টার সময় বেরালামে। আমাদের বলে দেওয়া হয়েছিল যে তোমরা জলদি রেডি হয়ে আসবে। এখানে দেখে নাও কতটা লাইন আছে, মানে কতটা টাইম লাগবে পুজো দেওয়ার জন্য। এখন তো এই 5টা বাজছিল, 1 ঘন্টাতে আধা দূরও আমরা পৌঁছতে পারিনি, ভাবো এতটা ভিড়। আমরা ভাবছি যে রুমে আমরা না থেকে ওখানে চান টান করে থাকতাম লাইন দিয়ে, তারও জলদি পেতাম পুজো। আর এখানে দেখো আমরা পুজো টুজো করে বেরিয়ে গেছি। এত এত ভিড়, ভাবলাম কি একটু কিছু ফটো নেব, ফটো নেবারও সময় পাচ্ছি না। আর এখানে আমার ফেসটা দেখো, মানে এক রাত জাগা থাকলে আমার পিম্পলগুলো আরও কিসের জন্য বেড়ে যায় আমি নিজেই বুঝতে পারি না। তারপর পুজো দিয়ে চলে গেলাম একটু শ্মশান দিকে ঘুরতে। তারপর আমরা চলে গেলাম রুমে আমাদেরকে দিল মুড়ি চপ, নাস্তা করে নাও বলছে। তারপর খাওয়া দাওয়া করে নাও বলছে, তাড়াতাড়ি করে চলো, না তো আরও জায়গা ঘুরতে পারবে না, রাত হয়ে যাবে। তার জন্যে রাস্তার ধারে আরেকটা মন্দির ছিল, কি মন্দির ছিল জানি না, ওখানে প্রণাম করে চলে এলাম আমরা আরেকটি জায়গা, সেটা হলো বক্রেশ্বর মন্দির। সেখানে এন্ট্রি ফিস লাগে 10 টাকা, 30 টাকা, 50 টাকা আর 100। এখানে নাকি ভিতরে গরম ফুটন্ত জল আছে, সেখানে পুরো ফুটতে থাকে জলটা, চাল ফেলালেও নাকি ভাত হবে না। সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি। এই যে চললাম দেখতে মন্দিরের ভিতরে ঢুকে। আর আমার ফেসটাতে 1 রাত জাগলেই কেন জানি না পিম্পলগুলো বেড়ে যায়, ভগবান জানে। এই পিম্পলগুলো আমার কখন যে ঠিক হবে ভগবান জানে। এই পিম্পলের জন্য আমি কোথাও ঘুরতে যেতে পারি না। বাদ দাও পিম্পল টিম্পল। এখানে দেখো এই যে ফুটন্ত জল আমার দিকে বলে দিচ্ছে যে কত টেম্পারেচার বললো, আমি ভুলে গেলাম। এখানে নাকি কোনো মানুষ বা পশু পাখি কেউ মানে পড়ে গেলে বাচ্চার অসম্ভব আছে আমাদের বলছিল।
অনেক ফুটছিল জলটা, চাল ফেলে দিয়েছে কিন্তু ভাত হচ্ছে না চালটা, কি বলবে। আর এই মন্দিরটা খুবই ভালো লাগলো আমার, শান্তি, বেশি ভিড় নেই কিন্তু খুব ভালো লাগলো, শান্তি মনের মতন পুজো দিতে পারলাম এখানে। সবাই বলল খুব ভালো লাগছে। আর কিছু কিছু সামান বিক্রিও হচ্ছিল, খুবই ভালো লাগছিল সামানগুলো দেখতে। কিছু কিছু আমরা নিলাম, কিন্তু মন্দিরের বাইরে দিদিমাগুলো যে চটি দেখছে যাদের তাদের দিকে কিন্তু 10 টাকা করে দিয়ে দেওয়া উচিত। তোমরা এত টাকা নিয়ে ঘুরতে আসো কিন্তু 10 টাকা দিতে তোমাদের কান্না বেরোয়। ভাই আমি বুঝতে পারলাম না, ওই মহিলাটা, একটা মহিলা ভাই নিজের চপ্পলটাকে দেখতে দিল তো, কিন্তু তুমি টাকাটা দিয়ে দাও, এমনি করা কি ঠিক আছে বলো? যাই হোক, আমি ওর টাকাটা দিয়ে দিলাম লাস্টে। আমাকে দৌড়ে দৌড়ে যাচ্ছিলো, আমার খুবই খারাপ লাগছিলো, তাই জন্য আমি টাকাটা দিয়ে দিলাম। কিন্তু আমি ভিডিওটা দেখালাম না, ভিডিও বানিয়েছিলাম কিন্তু আমি এডিট করার টাইমে কেটে দিয়েছি। আর তারপরে রাস্তায় চলে গেলাম, একটা ওই মামি আছে আমার, মামির শ্বশুর বাড়ি এখানে আছে, একটু বললো দেখা করে নিই, তারপরে যাবো মামা ভাগনা পাহাড়। মানে একদিনে আমরা 3টে জায়গায় ঘুরেছি, কি বলবে। একটা হলো তারাপীঠ মন্দির, আর একটা বক্রেশ্বর মন্দির, আর একটা মাঝে আর একটা মন্দির ছিল, ওর নামটা আমি ভুলে গেছি, তাই জন্য বলতে পারছি না। এই যে আমরা এখন চলে এসেছি মামা ভাগনা পাহাড়। আমাদের মামিদের বাড়ির থেকে হেঁটে হেঁটেই আসা যাওয়া যাবে একদম। আমরা হেঁটে হেঁটে এসেছি, মামির গাড়িটা আমাদের মামিদের ওখানেই দাঁড়িয়েছিল। তোরা বললো আগে আগে হেঁটে 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 আগেবার আমরা আসছি। এই যে আমরা এখন যাচ্ছি মন্দিরটাকে দেখতে, মন্দিরটা কেমন আছে আর মামা ভাগনা পাহাড়টাও কেমন আছে দেখবার জন্য আমরা এখন সবাই চললাম। এখান থেকে দেখো কত সুন্দর ভিউটা লাগছে দেখতে। আরও যদি মন্দিরে আগে যায় তো আরও কত সুন্দর লাগবে দেখতে। আর এখানে দেখো এই যে মামির এই শাশুড়ি মাটা আমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছে। এই যে আমরা মন্দিরে চলে এসেছি। আমার ফোনটা, মন্দিরটা এতই বড় যে আমার ফোনে মন্দিরটা আসছেই না। পরে আমাকে পেছন ব্যাক ক্যামেরায় নিতে হলো মন্দিরটা, পুরো মন্দিরটাকে একদম দেখো কত বড় আর সাদা, কত সুন্দর লাগছে। পরে আমরা মন্দিরে ঢুকছিলাম না, কারণ আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তাও বললো কিছু হবে না, তাই ঢুকে নিলাম, প্রণাম টনাম করে নিলাম। কে কে মামা ভাগনা পাহাড় ঘুরতে এসেছো বলো কমেন্ট করে, কমেন্ট বক্সে। এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। খুবই কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, ফার্স্ট ভিডিও, জানি না কেমন হয়েছে কেমন না। এই যে এখানে দেখো সবাই আস্তে আস্তে যাচ্ছি আমরা পাহাড়ের দিকে, মামা ভাগনা পাহাড়টাকে দেখতে। এই দিদিটাকে বলার নাই, আমাকে বলছে যে তোমাদের নিয়ে কমপ্লেন আছে। ভাই কি কমপ্লেন আছে আমি দিদিটাকে বলছি, বলো। তখন দিদিরা আমাকে বলছে তোরা আমাকে কেউ ফটো তুলে দিচ্ছিস না, কেউ আমার ফটো তুলে দিচ্ছিস না, কেউ আমার ফটো তুলে দিচ্ছিস না, বারবার বলেই যাচ্ছে। আর দিদিরা এত ফটো তুলেছে না, মানে আমরা এখানে যতজন আছি গুনলে পরে আমরা 7-8 জন আছি, 7-8 বার থেকে বেশি ফটো নিয়েছে দিদিটা। কিন্তু তাও বলছে আমার ফটো তুলে দিচ্ছিস না। ভাই এত ফটো নিয়ে কি করবে? লাস্টে আমার দাদা মামা গিয়েছিল, ওরাও লাস্টে বলছে যে এই কত ফটো তুলবি তুই, চ লেট হচ্ছে, যেখানে যাচ্ছে ফটো। আর এত ফটো নিয়ে করবি তো কি? সে তো ডিলিট করছে, একদিকে ফটো উঠাচ্ছে এদিকে ডিলিট করছে। ভাই ফোনে যখন তুমি রাখবার নাই তো কেন ফটো নিচ্ছিস? আর এখানে দেখো বলছে রিলস বানাবো, যে ওই রিলসটা হয় না চেঞ্জিং গ্যালারির ঘর থেকে বানিয়ে এসেছিলাম, আর এখানে করেছি। আর তারাপীঠ মন্দিরে করবো ভেবেছিলাম। ওখানে এত ভিড় যে পুজো দিতে টাইমেই পেরে গেল, তো আর রিলস বানানো গেলই না। তার জন্য এখানে একটু ওই রিলসটা কমপ্লিট করলাম।
আর দেখো এখানে কত সুন্দর উপরে, একটু উপরে উঠে কত সুন্দর জায়গাটা, মানে তারাপীঠ মন্দিরে থেকে আমাকে মামা ভাগনা পাহাড়ে খুব ভালো লাগলো। আর বক্রেশ্বর মন্দিরও মানে শান্তি টাইপের লাগলো। আর তারাপীঠ মন্দিরটাতেও এত ভিড়, এত চেঁচামেচি যে মাথাটা ভালো লাগছিল না, মাথা ব্যথা করছিল চেঁচামেচির জন্য। আর এখানে দেখো একটু আগেই পৌঁছে যাব মামা ভাগনা পাহাড়। এই যে দেখো তোমরা, এই দুটো পাথরটাকেই মামা ভাগনা বলেছে। আমি জানি না যে মামা ভাগনা পাহাড় নাম কেন দিয়েছে, কি হয়েছিল কোনোদিনও শুনিনি ভালো করে। এই যে দেখো দুটো পাথর কেমনভাবে দাঁড়িয়ে আছে। একটু তুমি ভাববে কি যে পড়ে যাবে, কিন্তু কোনোদিনও পড়েনি। সবাইকে মুখে শুনেছি, আজ এত ছোটো থেকে এত বড় হলাম খালি শুনে এসেছি, আজ প্রথমবার দেখলাম নিজের চোখে। মানে একটু তারপরে এখানে দেখো টাকা দেবার জন্য আমরা টাকা খুঁজছিলাম, কয়েন, কিন্তু কি করবে, বক্রেশ্বর মন্দির আর তারাপীঠ মন্দিরে খুচরো করে দিয়ে শেষ হয়ে গেল। তাও একটা যেমন তেমন করে পেলাম ব্যাগে, কি দিলাম। তবে এই মন্দিরটা ঘুরে নিয়ে মামা ভাগনা পাহাড়টা দেখে নিয়ে আমরা তারপর বাড়ি চলে এলাম। যদি এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে, আর না ভালো লাগলেও করে দিও, কেন কি আমি ফার্স্ট ভিডিও বানাচ্ছি, তার জন্যই কিছু মনে করো না। টাটা।